পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি না? এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখিরাতটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে। এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে 30 পারা কোরআনটা আছে। ঠিক কি না? থাকতে আসি নাই, চলে যেতে হবে। গতকাল আমি প্রতাপশালী, আজকে আমি ফকিরের ঘরের ফকির। ঠিক কি না? কিচ্ছু নাই, ছেলেগুলোরে খাওয়াবো কি? ত্রাণের খাবার নেয়ার জন্য লাইন ধরেছি। প্রতাপশালী মানুষ ধাক্কাধাক্কি করতে পারি? খাবারও জোটে না। গত 3 দিন আমার পেটের ভেতরে কোনো দানা পানি পড়ে নাই। কি খাওয়াবো ছেলেগুলারে? এরকম ভূমিকম্প দিয়ে বাংলাদেশটারও আল্লাহ শেষ করে দিতে পারে কি পারে না? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? আর কোনদিন বলবেন আমরা ক্ষমতার মালিক? পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, প্যান্ডেলের ভেতরে কি সাপ, ভয় লাগে? আমি দুষ্টামি করে বলছি, তাতে অনেকে ভয় পেয়ে গেছে। আসলে যদি একটা সাপ ফস করে আসে, একটাও থাকবে না। মিছিল দিয়ে একটা কোরআন বাস্তবায়ন করে ফেলাম। সাপ ফস করলে কয় আমি নাই, আসরা নাই। বোমা হামলা যখন হয় সমাবেশের মধ্যে, সমাবেশের শুরুর দিকে গরম গরম ভাষণ সব উল্টায় ফেলামু। একটা পেট্রোল বোমা মারলে কাউরে খুঁজে পাওয়া যায়? আরে রিকশার টায়ার পাংচার হলে লোকজন লাফ দিয়ে ওঠে। আমি কত লাফ দিছি। আমি তো বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের জন্য বিভিন্ন জায়গায় যাই। গতকাল ছিল আমার কক্সবাজার, আগামীকাল ঢাকায়, পরশু কিশোরগঞ্জের। এই যে আমরা যে ঘুরি, রাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে, দেখি যে লরি ট্রাকগুলো পড়ে আছে, আবার ট্রাকের টায়ার পাংচার হয়ে যায়। আমি কত লাফ দিয়ে উঠছি। ড্রাইভারে জিজ্ঞেস করি আওয়াজ কিসের? কয় হুজুর টায়ার পাংচার হয়েছে। এক টায়ার পাংচারে আজারি লাফ দিয়ে ওঠে। সবার একই দশা, দুর্বল, কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতার মালিক কে? আমরা প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসি 5 বছরের মেয়াদে, কোন দেশে বসে 10 বছরের মেয়াদে। আল্লাহ ক্ষমতায় বসছে কয় বছরের মেয়াদে? 20 বছর, 50, 100, আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রকাশ্য, আমি গোপন, আমি প্রথম, আমি শেষ। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকব। তিনি কে? আমাদের মত আর 5 বছরের মেয়াদ না, যে 5 বছর শেষ, আবার জরুরি অবস্থা, সেনা মোতায়েন, নির্বাচন, আবার আমার ভাই তোমার ভাই। আল্লাহর কি সিস্টেম? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিল্লায় কোন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয়, মানে ভোটে জিতে আসা লাগে। আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি? আল্লাহ ভোটে আসছে। আবার অনেক দেশের ডিক্টেটরশিপ, স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে। আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে? আবার কোন দেশে মোনার্কি, রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহ রাজা। এজন্য আল্লাহ বলে খবরদার, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা। ঠিক কি না? মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড়, ক্ষমতা তার বড়। জোরে কোন ঠিক কিনা? এদেশে জোটের রাজনীতি আছে না নাই? প্রথমে শুরু হইলো 4 দলীয় জোট, বুঝতেছেন? এরপরে কত? 14 দলীয়, তারপরে 20 দল, এবার মহাজোট, সামনে হবে মহাজোট। ঠিক কিনা? আল্লাহ তো জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ এরকম জোট করে আসছে, কোয়ালিশন করে আসছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমি আল্লাহর জোট নাই, আমি আল্লাহর শরীক নাই, আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই। আমি একাই সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা, বলবেন ক্ষমতার মালিক কে? আমি মিশরে ছিলাম 5 বছর, হুসনি মুবারক প্রেসিডেন্ট। ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে। তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো না? জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি, আল্লাহরে মানি না, পারবো?
ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো? তাহলেও পারবো না, তাহলেও পারবো না। আল্লাহ বলে ওয়া আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, সব জিনেরা সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আল্লাহ। আবার দেখবেন অনেক দেশে রাজার বয়স ৮০, অনেক দেশে রাজা আছে, রাজা সুলতান ৮০-৯০, থুরথুরে বুড়া, লাঠি নিয়ে হাঁটে, কয় আমি আর হাইতাম ন, অবসরে যাইও, সেলফ রিটায়ারমেন্টে যাব, অবসরে যাব, স্বেচ্ছায় অবসরে গেলাম। এরকম নজির আছে না নাই? বয়সের ভারে নজ্জ হয়ে অবসরে চলে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার একটু অবসরে যাওয়া দরকার। আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে? আল্লাহর কোনো ক্লান্তি লাগে? আমার আল্লাহর ঘুম হয়? আমার আল্লাহর কোনো ভয় আছে? তার কোনো লয় আছে? আল্লাহর কোনো ক্ষয় আছে? আল্লাহ বললেন আমি অক্ষয়, অব্যয়, সদা জাগ্রত, সদা সজাগ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহাবিশ্ব চালাতে যে ক্ষণিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আল্লাহ। নাকি আপনাদের হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে? নাকি প্রেসিডেন্টের হাতে? প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই, উনি তো প্রাণ ভিক্ষা দেয়, ওনার তো অনেক ক্ষমতা। হ্যাঁ, আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আল্লাহ। এজন্য সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর কোনদিন বলবেন সংসারের লোকেরা যে সকল ক্ষমতার উৎস জনগণ? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবনের মালিক, আমি মরণের মালিক। জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। প্রাণ ভিক্ষা দেয় কে? আল্লাহ। নাকি রাষ্ট্রপতি? কইবেন না এগুলো? কইবেন? প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রূহ দিলাম। এই রূহ কেউ দেখে নাই, রূহকে ছুঁতে পারে নাই, ধরতে পারে নাই। রূহুর সাইজ কত, ওজন কতদূর, কালার কি জানেন আপনি? দেখছেন কেউ? রূহ দেখা যায় না। আমার দাদা মরে গেল, দাদি মরে গেল, আমরা পাশে বসা, উড়াল দিল রূহ। নানা মরে গেল, নানি মরে গেল, পাশে বসা, উড়াল দিল রূহ। কোন দিক দিয়ে বের হলো, কেমন করে বের হলো, সাইজ কতটুকু, ওজন কতটুকু দেখা যায়? আওয়াজ করে বলবেন দেখা যায়? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রূহ নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না, কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? আল্লাহ বললেন গোলাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকা, বিশাল আকাশটারে বানিয়েছে কে? আল্লাহ। নাকি আমেরিকার বিজ্ঞানীরা বানিয়েছে কে? আল্লাহ। 7 স্তরে তিনি বানালেন। আবার বললেন আল্লাযী ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই 7 আকাশকে আমি একটার চেয়ে একটা বড় করে বানালাম। প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে একটা বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? কত বড়? বিশ্বনবী বললেন হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড়, তার চেয়ে তৃতীয় আকাশ বড়, তার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা বড়। সিদরাতুল মুনতাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড়, তার উপরে বাইতুল মামুর বড়,
তার চেয়ে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, তার উপরে 70,000 নূরের পর্দা বড়, আর সবচেয়ে বড় হলো আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কি না? এই 7 আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। সপ্ত জমিনের নিচে অমাবস্যার অন্ধকারে কোন পিপীলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায়, ওই পিপীলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? আল্লাহ বললেন 7 স্তরে বানিয়েছি আকাশ। আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায়, স্যাটেলাইট লঞ্চ করে, দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট, এগুলো কিন্তু আকাশে নয়, এগুলো আকাশের মহাশূন্যে। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বৃহস্পতি বিশাল বড়, সূর্য আরো বড়। এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন। আমরা বসে আছি 14 গ্রাম। 14 গ্রাম হচ্ছে কুমিল্লার 17টা থানার একটা থানা। কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। বড় না ছোট? জোরে বলেন। ভারত প্রায় 20 গুণ বড়, কানাডা 100 গুণ বড়, রাশিয়া 150 গুণ বড়। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ মানে স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি, মানে পানি আর পানি। তো 30 ভাগ স্থল, 70 ভাগ জল, এই মিলে আমাদের পৃথিবী। সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, অনেক বড়, পৃথিবীর চেয়ে বিশাল বড়। তারপর যে সূর্যের আলো পান, এটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বাড়িতে যে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি বড় তারা? না। ব্যাটেলজিউস নামে এক তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, গুগলে সার্চ দিয়ে দেখবেন, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা। আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয়, আসলে কি এত ছোট? আকাশ দিয়ে যে 500 জন লোক নিয়ে প্লেন উড়ে যায়, মনে হয় যেতটুকু আমি ঠাপটি মেরে ধরবো, আসলে কি ধরতে পারবেন? বিশাল বড়। চিল্লা এখন ঠিক কিনা? তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন কি সমতল নাকি উঁচা নিচা? কথা বলেন। এই যে প্যান্ডেলটা যদি উঁচা নিচা হইতো, এখানে উঁচু এখানে নিচু, উঁচু নিচু বসতে পারতেন? উল্টায় পড়তেন, একজন আরেকজনের উপর চিত হয়ে পড়তেন, ঠিক কিনা?